আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে 2024 সালের সম্পূর্ণ নতুন একটি ড্রামা নিয়ে হাজির হয়েছি। আর এই ড্রামার স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের নায়িকা বাইসিনকে দেখতে পাই। প্রতিদিনের মতো আজও সকাল 7টায় বসের কল পেয়ে তার ঘুম ভাঙে। অপর পাশ থেকে শোনা যায় বস তাকে ব্রেকফাস্ট আনার জন্য অর্ডার করছিল। এমনকি বস কোন জায়গা থেকে খাবার নিয়ে আসবে সেটাও জানিয়ে দেয়। আসলে তার বস অফিসের সকল কাজের পাশাপাশি নিজের যাবতীয় কাজগুলো তার অ্যাসিস্ট্যান্ট বা এজেন্টকে দিয়ে করিয়ে নেয়। যাই হোক, তারপর বাইসেন্ট অফিসের উদ্দেশ্যে বের হওয়ার জন্য দ্রুত রেডি হতে থাকে। আর বের হওয়ার সময় ক্যালেন্ডার দেখে তার মনে পড়ে যায় যে আজকে ভালোবাসার দিবস। ছুটির দিন থাকার পরেও বাইজিৎকে এখন অফিসে যেতে হবে। এটা ভেবে সে তো তার বসের উপর খুবই বিরক্ত হয়ে যায়। একটা সময় তার পাশে থাকা তার বয়ফ্রেন্ডের সাথে তোলা ছবির দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে কিভাবে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। আসলে কাজের প্রেশারের জন্য বাইজিৎ তার বয়ফ্রেন্ডকে একদমই সময় দিতে পারত না। আর এই অজুহাত দেখিয়ে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। এসব ভেবে বাইজিৎ ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। তারপর সে যখন তার বসের জন্য খাবার কিনতে যায় তখন সেখানে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে তার এক্স বয়ফ্রেন্ডকে সময় কাটাতে দেখে। এখানে তাদেরকে দেখে বাইজিৎ তো বিশ্বাসই করতে পারছিল না যে তার বেস্ট ফ্রেন্ড এইভাবে তাকে ধোঁকা দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে এসেছে। এখানে তার বয়ফ্রেন্ড বলে এতে তার কোনো দোষ নেই, দোষ তো তোমারই। তুমি কখনো কি আমাকে সময় দিয়েছো? তুমি তো সারাদিন বসের কাছেই ব্যস্ত থাকো, এখন থেকে সারা জীবন বসের সাথেই থেকো। এসব শুনে বাইজিৎ তো অনেক বেশি রেগে যায়। এরই মধ্যে বস আবারও বাইজিৎকে কল করে বলে দ্রুত তার ব্রেকফাস্টটা নিয়ে যাওয়ার জন্য। তাই বাইজেন তার ফ্রেন্ডের হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে বলে তুমি তো আমার বয়ফ্রেন্ডকেই কেড়ে নিয়েছো, তার বিনিময়ে খাবারটা নিয়ে গেলাম। এই বলে বাইজেন সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় অফিসের বসকে। আর এই বসের নাম ছিল শিয়াব। তার কাছে সময়ের মূল্য অনেক বেশি। কোনো কাজে লেট করা সে একদমই পছন্দ করে না। এরই মাঝে বাইজা সেখানে ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে যায়। বস তখন বলে বাইজিন তুমি 1 মিনিট 1 সেকেন্ড লেট করেছো, আর এই জন্য এই মাসের স্যালারি থেকে তোমার 100 টাকা কেটে নেওয়া হবে। এই কথাটা শুনে বাইজিন তো মনে মনে বসকে ইচ্ছে মতো গালাগালি করতে থাকে। যাই হোক, তারপরে বস খাবার ঠান্ডা হয়ে গেছে বলে তা না নিয়ে অফিসের দিকে চলে যায়। এদিকে বাইজান গাড়ি থেকে ফাইল নেওয়ার সময় দেখতে পাই ভিতরে বসের কোটের একটা বোতাম রয়ে গেছে। এজন্য সে দৌড়ে বসের কাছে গিয়ে সেটা লাগিয়ে দিতে চাই, কিন্তু বস মনে করে সে হয়তো তাকে কোনো রোমান্টিক কথা বলবে। তবে এরকম কিছুই হয় না। তারপর বস তাকে 15 মিনিটের মধ্যে লুটুস নিয়ে আসতে বলে। বাইজিনও লুটুস নিয়ে জলদি আসার চেষ্টা করে, কেননা সে তো জানতো যদি 1 মিনিটও লেট হয় তাহলে তাকে দিয়ে আবার নতুন কোনো কাজ করাবে, আর না হয় স্যালারি কেটে দেবে। তাই নির্দিষ্ট সময়ে পৌঁছানোর জন্য সে দৌড়াতে শুরু করে। আর তখন সে পা মুচকে রাস্তায় পড়ে আহত হয়ে যায়। এজন্য তাকে হসপিটালে ভর্তি করানো হয়। ওই মুহূর্তে ওর বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলে ওর ফ্রেন্ড ওকে পাঠাতে থাকে। একেই তো সে নিজের পা ভেঙে হসপিটালে ভর্তি ছিল, তার উপর আবার তার বান্ধবী জেলাস ফিল করানোর জন্য এই ছবিগুলি পাঠাচ্ছিল। এই সময় সে দেখতে পায় তার বস এখানে চলে এসেছে। তবে সে এখানে এসেও বাইজেনকে অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট কমপ্লিট করে দিতে বলে। বাইজেন ল্যাপটপ অন করার সময় বস দেখতে পায় তার হাতেও ব্যথা লেগেছে। এই জন্য বস বলে আচ্ছা তোমাকে আর কাজগুলি করতে হবে না, বরং তুমি আমাকে কাজগুলো ইমেল করে পাঠিয়ে দাও, আমি নিজেই করে নেব। এতে বাইজিন অনেকটাই খুশি। যখন বাইজিন ইমেল চেক করছিল তখন সে দেখতে পায় তার কাছে কিছুদিন আগেই অন্য আরেকটি কোম্পানি থেকে জবের অফার এসেছিল। তবে অ্যাপ্লাইয়ের সময় ছিল 20 মে রাত 12টা পর্যন্ত। বাইজিন ঘুরিতে দেখতে পায় ইতিমধ্যে প্রায় 12টা বেজে গিয়েছে। এটা দেখে সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তার কাছে একটি উপায় ছিল এই অত্যাচারী বসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এই সুযোগটিও সে হারিয়ে ফেলে। এই জন্য সে সৃষ্টিকর্তার কাছে অনুরোধ করতে থাকে সৃষ্টিকর্তা যেন তাকে আরেকটি সুযোগ করে দেয়। ঠিক তখনই বস তাকে কল করে। তবে কোনো কথা হওয়ার আগেই অপর পাশ থেকে খুব জোরে একটি শব্দ হয়ে লাইনটি কেটে যায়। এদিকে রাত 12টা বাজার সাথে সাথে দেখতে পাই সময়ের চক্করে বাইজিন আবার 20 মেতে চলে গিয়েছে। আর ঠিক একইভাবে সকাল 7টার সময় বস তাকে কল করে ব্রেকফাস্ট আনতে বলে। এখানে সে তার ফোন চেক করে দেখতে পায় আজকে 20 তারিখ। এটা দেখে তো সে একেবারে তাসকি খেয়ে যায়। এমনকি সে দেখতে পায় তার হাত পা আবারও আগের মতো ঠিক হয়ে গিয়েছে। শুধু
তাই না, তার বয়ফ্রেন্ডের ছবিটাও ডাস্টবিনে না থেকে আবারও আগের জায়গায় চলে এসেছে। এসব দেখে ভাইজান বুঝতে পারে যে সে কোনো না কোনো ভাবে টাইম টেবিল করে একদিন আগে চলে এসেছে। অর্থাৎ সৃষ্টিকর্তা তার মনের ইচ্ছা পূরণ করে তাকে আরেকটি সুযোগ করে দিয়েছে ওই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য। এই খুশিতে ভাইজিন তো তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে যায়, আর সেদিনের মতোই তার এক্সের ছবিটা ডাস্টবিনে ফেলে বসের ছবিতে ঘুষা মারে, আর এই প্রতিজ্ঞা করে যে সে যেভাবে হোক না কেন একদিনের মধ্যে চাকরি থেকে রিজাইন নিয়ে অন্য আরেকটি কোম্পানিতে অ্যাপ্লাই করুন। যেই বাবা সেই কাজ। সে অফিসে প্রবেশ করে রিজাইন লেটার রেখে বসের কাছে জমা দিতে আসে। কিন্তু বস তখন বলে, তোমার বয়ফ্রেন্ডের সাথে সমস্যা হওয়ার কারণে তুমি হয়তো ডিপ্রেশনে পড়ে গেছো, তাই হয়তো এরকম সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু সমস্যা নেই, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। বস তার আবেদনটি রিজেক্ট করে চলে যেতে থাকে। এজন্য বাইজিন তার লেটারটা নিয়ে বসের পিছু পিছু দৌড়াতে থাকে। কিন্তু বাইজিনকে এরকমটা করতে দেখে বস রেগে গিয়ে লেটারটা ছিঁড়ে ফেলে। তারপর লিফটে বস বাইজিনের কিছুটা কাছাকাছি চলে আসলে ইলেকট্রিক সমস্যার কারণে লিফটটি বাস্ট হয়ে যায়, যার ফলে বাইজিনের রিজাইন তো দূরের কথা, সে আবারও আহত হয়ে হসপিটালে ভর্তি হতে হয়। পাশে তাকাতেই সে দেখতে পায় অন্য আরেকটি কোম্পানির চেয়ারম্যান নিজে এসেছে তাকে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেওয়ার জন্য। এটা দেখে বাইজিন তো তার বসের অনুমতি নিতে তার দিকে তাকিয়ে দেখে সে এখনো আত্মরা অবস্থায় হয়েও বলছে যে সে তাকে ছাড়তে রাজি না। কি আর করার, বেচারি বাইজিন এবারও রিজাইন দিতে পারে না। এরই মধ্যে রাত 12টা বেজে যায় এবং দেখা যায় পরের দিন বাইজিন আবারও একই দিন পেয়েছে, অর্থাৎ আজ আবারও 20 তারিখ। নতুন করে আরেকবার সুযোগ পাওয়ায় বাইজিন আবারও নতুন করে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে সে চাকরিটা থেকে পদত্যাগ করতে পারে। এবারে অনেক সাবধানের সাথে চলতে থাকে। আজ সে লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠতে থাকে, কেননা সেদিনের মতো আজকেও যদি লিফট আবার বাস্ট করে। যাই হোক, অনেক কষ্ট করে ফাইনালি সে অফিসের ফ্লোরে পৌঁছে যায়। ভিতরে ঢোকার সময় তাকে এক কলিং ডাক দিয়ে ও রিয়ার ব্যাংক ফেরত দেয়, যা সে অফিসে আসার সময় নিচে ফেলে এসেছিল। এই কলিং এর নাম জিও। তারা যখন কথা বলছিল এমনি সেখানে বস চলে আসছে। বসকে দেখে জিয়ং চলে যায়। ভাইজান বসকে খাবারের প্যাকেট দিতে গেলে বস্তা নেই, কারণ তার আসতে অফিসে এমনিতেই লেট হয়ে গেছে। অফিসে বসের আচরণ দেখে বাইজিন তার উপর রেগে আগুন হয়ে যায়, কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করে না। তখনই সেখানে আবার জিউন চলে আসে, আর জিউন তাকে রাতে ডিনার করার জন্য ইনভাইট করতে থাকে। এদিকে দেখতে পাই বস তাদের উপর নজর রাখছিল। আসলে বস জিউনের মতিগতি সম্পর্কে জেনে গিয়েছিল। তারপর বস বাইজিনের কাছে এসে বলে সে যেন আজকে রাতে তার সাথেই ডিনার করে। বেচারি কি আর করবে, বসের হুকুম বলে কথা। তারপর তারা যখন রাতে ডিনার করতে যায়, জিউন বসের খাবারে কি যেন মিশিয়ে দেয়, যার কারণে বস অনেকটাই মাতাল হয়ে যায়। আর এই সুযোগে জিউন লেজেন্ড লেটারে সই করাবার চেষ্টা করে, কিন্তু সে সই করার বদলে উল্টো লেজেন্ড লেটারটি ছুঁড়ে ফেলে দেয়। তাকে কাছে টেনে কিস করতে শুরু করে, আর তাকে এত বেশি কিস করে যে মুভির শেষে তো তাকে কিস করতে করতে পুরো পাগলই বানিয়ে ফেলে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হলো। নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে যান। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।